হরে কৃষ্ণ ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আসলে মাঝখানে অনেকটা সময় কিছু কারণবশত গ্যাপ হয়ে গেছিলো। সকাল সকাল মাইন্ড ফ্রেশ থাকে বলে ম্যাথটা সকালেই করার চেষ্টা করি। আর আমার একটু ম্যাথ সাবজেক্টটা হেভি বলে মনে হয়, তার জন্য যদি সকালে ম্যাথটা করে ফেলি তো পুরো দিন একটু লাইট ফিল হয় এবং অন্যান্য সাবজেক্টের প্রতি ভালোভাবে কনসেন্ট্রেটও করা যায়। ম্যাথের প্রিপারেশনের জন্য আমি সুবিধা স্যারের বইটি ফলো করছি, তার সাথে সাথে ইউটিউব থেকে আদিত্য রঞ্জন স্যারের ভিডিওগুলোও দেখছি এবং এসব কমপ্লিট করার পর পিনাকেল থেকে পিওয়াই সলভ করারও চেষ্টা করব, যাতে চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে রিভিশন হয়ে যায় এবং কনসেপ্টও ক্লিয়ার হয়ে যায়। এখন সুবিধা স্যারের বই থেকে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটি করছি এবং এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আদিত্য রঞ্জন স্যারের ভিডিওগুলো দেখে নেব। ম্যাথ করার সময় কি হয়, যে ম্যাথগুলো করতে ভালো লাগে, যে ম্যাথগুলো সহজ, সেগুলো তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যে ম্যাথগুলো করতে একটু বেশি টাইম লাগে এবং সেগুলো ভালো করে বুঝতে হয়, সেগুলো করতে করতে অনেকটা টাইম চলে যায়। পরে বাকি ম্যাথগুলো করার প্রতি আর সেরকমই ইন্টারেস্ট থাকে না। এর ফলে অমনোযোগী হয়ে পড়ি এবং এর প্রভাব বাকি সাবজেক্টের উপরেও দেখা যায় এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে রিগ্রেট ফিল হয় যে আজকে কোনো টার্গেটই কমপ্লিট করতে পারলাম না। চেষ্টা করছি আমার এই অভ্যাসটা চেঞ্জ করার। আমার ম্যাথ করা প্রায় শেষ হয়ে গেছে, এরপর একটু ব্রেক নিয়ে বাকি সাবজেক্টগুলো পড়ব। ব্রেক নেওয়ার পর ফিজিক্স নিয়ে বসলাম। ফিজিক্স থেকে আজকে ইউনিটস অ্যান্ড মোশন চ্যাপ্টারটি পড়ছি। বই থেকে পড়তে অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম ইউটিউব থেকে পড়ে নিই। ইউটিউবে পারমার এসএসসি নামক চ্যানেল থেকে ইউনিটস অ্যান্ড মোশন চ্যাপ্টারটি পড়ছি। নেক্সট উইক থেকে ভাবছি জিকেটা কয়েকদিনের জন্য বন্ধ রাখবো, কারণ জিকেটা আমার মোটামুটি স্ট্রং আছে, তাই ম্যাথ আর রিজনিংয়ে বেশি টাইম দেওয়ার চেষ্টা করব। ফিজিক্স কমপ্লিট করার পর একেবারে সন্ধ্যায় জিকে নিয়ে বসলাম। জিকে থেকে আজকে কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি এগুলো পড়ছি। এতগুলো কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি পড়তে পড়তে সব গোলমেলে হয়ে যাচ্ছিল এবং সময় লাগছিল। কান্ট্রির সাথে ক্যাপিটাল তো মুখস্থ করতেই হবে, কিন্তু কতগুলো কান্ট্রির আবার সেম কারেন্সি হয়, তো সেটা ভেবেই পড়াটা আর সহজ করার জন্য একটা নোট বানিয়ে নিলাম। যেমন আমাদের ইন্ডিয়ার কারেন্সি রুপি, সেরকমই শ্রীলঙ্কা, নেপাল, মরিশাস এইসব কান্ট্রিরও কারেন্সি রুপিই হয়, তো সেই ভেবেই একটা নোট বানিয়ে নিলাম। ভাবলাম তোমাদের সাথেও নোটটা শেয়ার করে নিই। তো আজকে সারাদিনে এতটুকুই পড়াশোনা করতে পেরেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।